আজ 6ই জুন ভারতের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নয়াদিল্লির যন্তর মন্তরে একটি সশরীরে বিক্ষোভ চলেছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা। বারবার নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক, সিবিএসসির প্রশ্নপত্র লিক, এসএসসি, জিডি, ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির মতো বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। লাখ লাখ ছেলে বছরের পর বছর ধরে এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। বারবার প্রশ্নপত্র লিক হয়ে গেলে শিক্ষামন্ত্রীর ওপরে তো একটা চাপ পড়বেই। বিক্ষোভকারীরা এই আন্দোলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তারা সবাই যুবক। ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনে সামিল হয়েছিলেন। মূলত এই দলটাকে গঠন করা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। তাদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বিজেপির বিরুদ্ধে সমালোচনা করতে দেখা যাচ্ছে। তাহলে যারা অ্যান্টি বিজেপি রয়েছে তারা তো সমালোচনা করবেই। এখনো আঙুল থেকে ভোটের কালি উঠেনি, তাও যারা বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে এনেছিল তারাও কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলছে। দেশের মধ্যে এত ভাতা, এত কিছু করার কি দরকার? যার জন্য পশ্চিমবঙ্গে বিজেপিকে এত পরিমাণ মানুষ এনেছিল সে কাজটাই তারা করছে না। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমি বারবার পশ্চিমবঙ্গের উদাহরণটাই দিই। তোমাদেরকে একটু ইন্টারন্যাশনাল খবরগুলো ভালো করে দেখতে হবে। আমাদের ভারতের যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে বিজেপির বিরুদ্ধে প্রোটেস্ট চলছে। দিল্লির মানুষ এবার বলে দিয়েছে দিল্লি থেকে এবার মোদিকে সরাতেই হবে।